আমার ধর্ম। পরিবর্তনের সংকল্প নিতে হবে। যাত্রাও শেষ, ধর্নাও শেষ। ততই বড় হামলা। এইটাই আমাদের দেশ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথে সবুজ গেরুয়া লাল তিন দলই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। যদিও বিজেপি এখনো তার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ট্রু নিউজ বাংলা বেছে নিল 20টি বিধানসভা কেন্দ্রকে, যেখানে স্টেটসম্যানের কোঅর্ডিনেটর তরুণ গোস্বামী জানালেন সেই 20টি বিধানসভা কেন্দ্রে কে জিতবে, কত ভোটে জিতবে, কে হারবে এবং হারবে কেন, দেখে নিন। প্রথমে আসবো মদন মিত্র, কামারহাটির। মদন মিত্র এবারে জিতবে না হারবে, কি মনে হচ্ছে? মদন মিত্র জিতবেন, কিন্তু ভোটের মার্জিন খুব কমবে। তার কারণ যিনি দাঁড়িয়েছেন সিপিএম এর মানস মুখার্জি, তার একটা স্থানীয় হোল্ড আছে এবং সেটা মদনবাবুকে যথেষ্ট বেগ দেবে। কিন্তু ভেটেরান লোক, নিশ্চয়ই শেষ অবধি একটা মরণপণ লড়াই থেকে করতে হবে। অত সোজা কিন্তু হবে না। ইট উইল নট বি আ কেক ওয়াক। এসআইআর এর প্রভাব কতটা পড়বে এই সিটে? এসআইআর এর প্রভাব তো আমরা কেউ ঠিক বুঝে উঠতে পারছি না, একটাই কারণে, কারণ এসআইআর তো সব দলের ভোটারদেরই নাম কাটা যাবে। সেইটা যে বিশেষ কোনো রাজনৈতিক দলের ভোটারের নাম কাটা যাবে, তৃণমূলের বা বিজেপির বা সিপিএম এর, বলা যাচ্ছে না। কিন্তু এসআইআর এর যে অবস্থায় হোক, মদনবাবুকে অবশ্যই লড়তে হবে এই সিটটা জেতার জন্য। সিপিআইএম কত ভোট কাটবে? সিপিআইএম কিছু কিছু জায়গায় ভোট কাটবে, পকেটে ভোট কাটবে। বড়নগরে ভোট কাটবে, এই কামারহাটিতে ভোট কাটবে সিপিএম। কারণ বড়নগর, কামারহাটি, এই অঞ্চলগুলো না সিপিএম এর এক সময় ছিল, সেগুলো তৃণমূলে চলে যায় 2011 সালে। আবার কিন্তু সিপিএম এর ভোটাররা ফিরছে বলে সিপিএম, বিজেপির বেশি ভোট কাটবে সিপিএম, কিন্তু ফ্লোটিং ভোটার তৃণমূলের যারা, তারা কিন্তু অনেকেই এবার সিপিএম কে ভোট দেবেন। তাহলে বড়নগরের কথা দিয়ে আসি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি কি এবারে জিতবেন না হারবেন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো বাই ইলেকশনে জিতে এসেছিলেন। যদি সজল ঘোষের জায়গায় বিজেপি কোনো ভালো ক্যান্ডিডেট দিতেন, তাহলে সায়ন্তিকার ভর ভালো নাও করতে পারতেন। সজল ঘোষ ক্যান্ডিডেটটা ভালো নয়, এবং সজল ঘোষ যে কখন কি বলে ফেলে সেটা নিজেই জানে না। 1,500 টাকা মানে কত? ডেলি 50 টাকা। তার কিন্তু ভোটে একটা কাউন্টার এফেক্ট হয়ে যায়। সেই জন্য সায়ন্তিকা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। এসআইআর এর প্রভাব এই সিটে কতটা পড়বে? এসআইআর এর প্রভাব যাই পড়ুক, এর সাথে অন্য প্রভাব পড়বে। সেটা হচ্ছে বরানগরে একটা দল ভোট করাতো, কিন্তু এবছর নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, তাতে ভোট করানো সম্ভব হবে না, ফলস ভোট দেওয়া সম্ভব হবে না। ফলে সেদিকে যারা ভোটার হবে তারা ছাঁকা ভোটার আর কি। লড়াইটা ফেয়ার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে কথা বলছে ইলেকশন কমিশন, তাতে মনে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সেটা হলে সায়ন্তিকার একটু অসুবিধা হতে পারে। আর এই অঞ্চলে মুসলিম পার্টিরা কি ভোট কাটতে পারবে? মুসলিম ক্যান্ডিডেটরা যারা রয়েছেন তারা ভোট কাটতে পারবেন বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তা খুব একটা এফেক্ট করবে। চিনসুরের দেবাংশু, অসিত মজুমদার তো টিকিট পাননি। দেবাংশুকে সবাই মৌখিকভাবে সমর্থন করবেন বলে জানিয়েছেন। যদি মৌখিকভাবে সমর্থন করেন, তার দেবাংশু জিতবে। কিন্তু ভোটের দিন যদি তার পিছন থেকে ছুরি মারেন, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ দেবাংশু স্থানীয় ছেলে নয়। শ্রেয়া পাণ্ডে তো একটা রাজনৈতিক পরিবারে জন্মিয়েছেন। যদিও উল্টো দিকে বিজেপির তাপস রায় আছেন, কিন্তু বিজেপিতে গিয়ে তাপস রায়ের সেই গ্ল্যামারই বলুন, সেই স্ট্রেংথই বলুন, সেটা অনেকটাই দুর্বল হয়েছে। শ্রেয়া পাণ্ডে সাধন পাণ্ডের মেয়ে, ওর মা গতবার বাই ইলেকশনে জিতেছিলেন। ফলে শ্রেয়া পাণ্ডে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় জিতবেন। আর এই অঞ্চলে এসআইআর এর প্রভাব কতটা পড়বে? এসআইআর এর প্রভাব মানিকতলায় খুব একটা পড়বে না। আসলে সব জায়গাতেই এসআইআর কি হবে বোঝা যাচ্ছে না, কারণ এসআইআর তো সব দলের ভোটারেরই নাম কাটবে। আমরা ধরেই নিচ্ছি আলোচনার সময় যে এসআইআর বুঝি শুধু রুলিং পার্টির ভোট কাটবে, তা তো নয়।
অ্যাক্রস বোর্ড ভোট কাটবে, মানে নাম বাদ গেলে। মুসলিম পার্টিরা কত ভোট কাটছে? মুসলিম পার্টির কোনো ইম্প্যাক্ট হবে না বলে আমার নিজের ধারণা। তার কতগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে যে মুসলিমরা ধরুন স্কলারশিপের দৌলতে প্রচুর মুসলিম ছেলেমেয়ে পড়াশোনা করতে পারছে, বা লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলো তারা জানে যে যদি বিজেপি আসে এগুলো তারা পাবে না। দ্বিতীয়ত মুসলিমদের মধ্যে একটা ভয় আছে যে কোনোভাবে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমদের পশ্চিমবঙ্গে থাকা মুশকিল হয়ে যাবে। ফলে এই যে বিভিন্ন জায়গায় মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে ভেবে যে মুসলিম ভোট কাটবে তারা, তার কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ভোটে হবে না। শ্রেয়া পান্ডে যদি জেতে তাহলে কি পজিশন পাবে? না, শ্রেয়া পান্ডে মন্ত্রী হবে না, কোনো সন্দেহ নেই, সেখানে মন্ত্রী হবে না, মন্ত্রী হতে হবে না। ব্রাত্য বসু দমদম। ব্রাত্য বসু 3 বারের ক্যান্ডিডেট। ব্রাত্য বসু সিপিআইএম এর গৌতম দেবকে হারিয়েছিলেন দমদমে, কিন্তু ব্রাত্য বসু এলাকায় অত্যন্ত অন্তর্কলহ আছে, ইনফাইটিং আছে তৃণমূলের খুব। তারা মুখে হয়তো ব্রাত্য বসুকে হেসে কথা বলবে, কিন্তু তারা কি করবে কেউ জানে না। যদি ইনফাইটিংটা ব্রাত্য বসু কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এই সিটে ব্রাত্য বসু জেতা মুশকিল হয়ে যাবে। যদি এই সিটটা উনি না পান, এবারে না জেতেন, তাহলে কি এটাই ওনার শেষ ইলেকশন হবে? দেখুন, শেষ ইলেকশন হবে কিনা বলা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা উনি হেরে গেলে নাটকের মানুষ, সিনেমার মানুষ সেখানেই চলে যাবেন। সিপিআইএম এই এরিয়াতে কত ভোট কাটবে? সিপিএম দমদমে এবার ভালো করবে। ভালো করবে? হ্যাঁ, করবে। দমদম তো সিপিএম এরই ছিল। দমদম 11 সালে চলে এসেছিল তৃণমূলের দিকে। 2026 সালের ইলেকশন একদম ক্রিকেট যেমন গেম অফ আনসার্টেনটি, এবারও সেই গেম অফ আনসার্টেনটি হবে, কিন্তু কেউ আগে থেকে বলতে পারবেন আমি জিতবই। দমদমে ভোটার ফ্যাটিক কতটা? দমদমে আমি দমদমটা ঘুরেছি অনেকটা। দমদমে আমার মনে হয়েছে যে যারা সাধারণ মানুষ তারা তৃণমূলকে ভোট দেবেন, কিন্তু যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা কতখানি ব্রাত্যর দিকে আসবেন সেটা আমার সন্দেহ আছে। উত্তর দমদমে চন্দ্রিমা, উনি কি এবারে হারবেন না জিতবেন? না, জিতবেন। হ্যাঁ। দেশ জুড়ে যত অন্যায় হয়েছে তার প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসআইআর প্রভাব? এসআইয়ের প্রভাব বারবার বলছি যে এসআইয়ের প্রভাব বোঝা খুব কঠিন। আমরা যেভাবে এসআইয়ের প্রভাবটা ভাবছি আর অ্যাকচুয়ালি এসআইয়ের প্রভাবটা কি হবে এটা একদম আর কিছু না গেলে বোঝা যাবে না। চন্দ্রিমা কি পজিশন পাবে? চন্দ্রিমাদি তো ক্যাবিনেট মিনিস্টার হবেনি জিতলে। আচ্ছা, সিপিআইএম কত ভোট কাটবে এখানে? সিপিএম করে কিছু কাজ করতে পারবে না। নোয়াপাড়া তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর ভট্টাচার্যের ওর অর্গানাইজেশনটা খুব ভালো, যেহেতু অর্গানাইজেশনটা খুবই ভালো তার জন্য তৃণাঙ্কুর অর্গানাইজেশনের জোরে বেরিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি না থাকতো আমায় কেউ ভোট দিত না, হয়তো পেতাম, একটা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, একটা জায়গা তৈরি হতো। তৃণাঙ্কুর ভট্টাচার্যের অপোজিশনে রয়েছে অর্জুন সিং। হ্যাঁ, হোক অর্জুন সিংয়ের। আর অর্জুন সিং তো তৃণমূলের আমলে সবচেয়ে বেশি তার নাম ছড়িয়ে পড়ে, সে বিজেপিতে গিয়ে তার নামটা রাখতে পারেনি, ফলে অর্জুন সিং দাঁড়ালেও খুব একটা বেশি কিছু হেরফের হবে না। মানুষের কাছে এসছি যাতে এই কুশাসনের বিরুদ্ধে, এই তোলাবাজদের বিরুদ্ধে, এই পুকুর ভরাট করার বিরুদ্ধে করার সে কাজ আমাদের আগামী দিনে সরকার, ডবল ইঞ্জিনের সরকার। আর এখানে মুসলিম পার্টি কত ভোট কাটবে? মুসলিম পার্টি কিছু করতে পারে। আমি সব জায়গাতেই ঘুরে একটা জিনিস বুঝেছি যে আমরা যেমন ভোটের আগে বলছি যে মুসলিম পার্টি ভোট কাটবে, মুসলিমরা খুব কনসাস যে আমরা কি পেলাম আর কি পেতে পারি। এই পেলামের ওজনটা এত বেশি ভারী, তাই কি পেতে পারি সে রিস্কে তারা যাবেই না। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী জিতবেন। রাজ চক্রবর্তী জিতার বড় কারণ হচ্ছে রাজ চক্রবর্তী ব্যারাকপুরের কনস্টিটুয়েন্সিটাকে এই 5 বছর ধরে নাড়চাড় করেছেন। কনস্টিটুয়েন্সিতে গেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। এই জন্য সাধারণ মানুষ কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে আছে। তাছাড়া একটা ফিল্ম ডিরেক্টর, আমরা তো মনে করি যে ফিল্ম ডিরেক্টরটা লোকের সঙ্গে মিশবে না, এখন যেরকম ট্রেন্ড হয়েছে, রাজ চক্রবর্তী সাধারণ লোকের সঙ্গে মেশে ওখানে,
ফলে আমার ধারণা রাজ চক্রবর্তী জিতবে। আমাকেই ভোট দেবে। জয় বাংলা। আমারই চাই। খড়দায় দেবদীপ পুরোহিত। দেবদীপ পুরোহিত জিতবে। জিতবে তার প্রধান কারণ যে খড়দা খুব মজার সিট একটা। খড়দায় অসীম দাশগুপ্ত ছিলেন 2011 সালের আগে অর্থমন্ত্রী, তাঁরই ছিল খড়দার সিটটা। 11 সাল থেকে খড়দার মানুষ ঘুরতে শুরু করেন। 11 সালে অমিত মিত্র ওখান থেকে যেতেন এবং তারপর থেকে তৃণমূল খড়দায় জিতে আসছে। দেবদীপ পুরোহিত মানে ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো ক্যান্ডিডেট এবং খড়দায় জিতবে। শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন তো, তারা বেশ তৈরি করে গিয়েছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন। খড়দায় দেবদীপ পুরোহিত জিতবে। রাজারহাটে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি পুরনো লোক, ভোট করাতে জানেন, ফলে নিজের মতো করে ভোটটা করিয়ে নেবেন। নিজের মতো করে ভোট করানো মানে কিন্তু আমরা সবসময় ফলস ভোটিং, তা নয়। ভোটের দিনে যারা ভোটার তাদের ভোট মুখী করানো, যিনি পারবেন তিনিই জিতবেন। জিতলে উনি কি পজিশন পাবেন? তাপস চ্যাটার্জি মন্ত্রী হবেন না বলাই যায়, কিন্তু একটা ভেটারান লোক, তার একটা অ্যাডভান্টেজ সবসময় থেকে যায়। রাজারহাটে কি ভোটার ফ্যাটিগ দেখা যাচ্ছে? রাজারহাটে যারা সাধারণ মানুষ তারা তাপস চক্রবর্তীকে ঢেলে ভোট দেবেন। রাজারহাটের টপোগ্রাফি তো অন্যরকম, সেটা গত কয়েক বছরে পাল্টে গেছে। অদিতি মুন্সি, মানে এরকম বলা হয় যে অদিতি মুন্সি নিজে গান বাজনার মধ্যে থাকেন, ওনার পলিটিক্যাল নলেজটা সেরকম ভাবে নেই। উনি ওনার হাজবেন্ড পিছন দিয়ে সাপোর্টটা দেয়, তার জন্যই উনি জেতেন বা এখনো অব্দি পলিটিক্সে রয়েছেন। তো সেখানে গিয়ে কি বলবেন? অদিতি মুন্সির বর, তিনি এত কাজ করে দেন ওর হয়ে। আর তাছাড়া এদের সকলের না, এরা কনস্টিটুয়েন্সিকে 5 বছর ধরে দেখেছেন, কনস্টিটুয়েন্সির ভালো মন্দ দেখেছেন, কনস্টিটুয়েন্সির মানুষ যাতে গভর্নমেন্টের যে স্কিমসগুলো আছে সেই স্কিমসগুলো যাতে মানুষ পান, ইলেকটোরেট, এটার চেষ্টা করে গেছেন। ফলে সেদিক থেকে অদিতি মুন্সির জেতার সম্ভাবনা খুব প্রবল। মনে রাখতে হবে, অদিতি মুন্সি কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে হারিয়েছিলেন এবং সত্যি পলিটিক্যাল অ্যাকিউমেন অদিতি মুন্সির নেই, কিন্তু ওর অর্গানাইজেশনটা ভীষণ ভালো তৃণমূলের। এখানে সিপিআইএম কত ভোট কাটবে? সিপিএম এর ভোট নেই ওখানে, আর আগে ছিল না। মুসলিম পার্টি কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না। যাদবপুরে দেবব্রত মজুমদার। দেবব্রত মজুমদার তো সিটিং ক্যান্ডিডেট, সিটিং এমএলএ, জিতবেনই। কারণ যাদবপুরের কয়েক বছরের চেহারা পাল্টে গেছে। যখন কলোনি যাদবপুর ছিল তখন সিপিআইএম ভোট পেতেন। বুদ্ধ ভট্টাচার্য যাদবপুর থেকে জিতেছিলেন, যাদবপুরে হেরেও গিয়েছিলেন। এখন যাদবপুরে যে মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো হয়েছে, তাদের একটা বিরাট অংশ তৃণমূলকে ভোট দেবেন। এবছর ভোটে একটা কিন্তু অদ্ভুত জিনিস লক্ষ্য করছি আমি। এবছর ভোটে একটা বিরাট সংখ্যক মানুষের মাথায় ঢুকে গেছে যে বিজেপি চলে এলে বাঙালিদের মুশকিল হবে, বাংলা ভাষার মুশকিল হবে, বাংলা সংস্কৃতির মুশকিল হবে। এইটা কিন্তু ভোটে একটা কনসিডারেশন। উল্টো দিকে তৃণমূলের বিরুদ্ধে প্রচুর মানুষের ক্ষোভ আছে। একটা বড় ক্ষোভ হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির ক্ষোভ তৃণমূলকে, যদিও দুর্নীতি ভারতবর্ষে ভোটের কোনো ফ্যাক্টর হয় না, কিন্তু বাঙালি তো খুব ইমোশনাল এবং বাঙালি খুব ইম্পালসিভ। এই দুটো জিনিসের কম্বিনেশনে বাঙালি শেষ অবধি তৃণমূলকেই যাদবপুরে ভোট দেবে বলে বেশি মনে হয় আমার। কিন্তু বিকাশ ভট্টাচার্য একটা ভালো ফাইট দেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদবপুরে বুদ্ধ ভট্টাচার্যকে মনীশ গুপ্ত হারিয়েছিলেন, ফরমার চিফ সেক্রেটারি। ভাঙড় শওকত মোল্লা। শওকত মোল্লা ভাঙড় খুব কঠিন এবার জেতা। কনস্টিটুয়েন্সি পাল্টিয়েছেন, খুব কঠিন জেতা। আরাবুল চলে গেছে আইএসএফ এ। শওকত মোল্লার জেতা কিন্তু কঠিন। বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী জিতবে। হ্যাঁ। কেন? কারণ হচ্ছে বেহালাটা পুরোটা তৃণমূল হয়ে গেছে। বেহালাটা আস্তে আস্তে পুরো তৃণমূল হয়ে গেছে এবং সেই জন্যে বেহালার কোনো সমস্যা নেই। জোড়াসাঁকোর বিজয় উপাধ্যায়। জোড়াসাঁকো তো ক্যান্ডিডেট পাল্টানো হয়েছে, বিবেক গুপ্ত চলে গেছেন
বিজয় উপাধ্যায় দাঁড়িয়েছেন, যেখানে যেখানে ক্যান্ডিডেট পাল্টানো হয়েছে সেখানে মুখে না বললেও প্রত্যেক ক্যান্ডিডেটের একটা ফ্যান ফলোয়িং থাকে, তারা ব্যাকস্ট্যাপ করবে। ব্যাকস্ট্যাপিং করলে বিজয় উপাধ্যায় জিতলেও খুব কম মার্জিনে জিতবেন। শ্যামপুকুর শশীপাতা জিতবেনই, হ্যাঁ জিতবেন, মন্ত্রী হবেন, কোনো সন্দেহ নেই। বেড়েঘাটা আসনটা ওটা তৃণমূলের আসন হয়ে গেছে। পরেশ পাল জিততেন এতবার, ওটা তো একসময় সিপিএম এর আসন ছিল। দুজন বিখ্যাত নেতা বেলেঘাটার ছিলেন, কেজি বোস এবং কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষ লেবার মিনিস্টার ছিলেন এবং গোটা ভারতবর্ষ জানে বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি। যদি পরেশ পালের ছেলেরা কুণালের সঙ্গে সহযোগিতা করে, কারণ টিকিট পাওয়া উচিত ছিল, ফলে তারা যদি অসহযোগিতা করে কুণালের কিন্তু জেতা মুশকিল হয়ে যাবে। কুণাল ঘোষ যদি জেতে আমার মনে হয় না ও মন্ত্রিত্ব পাবে, কিন্তু তৃণমূলে একটা ভালো পজিশন পাবেই। ও এখনই স্টেট সেক্রেটারি। রাসবিহারীর দেবাশিস কুমার কোনো ভোটই হবে না, কারণ রাসবিহারীতে বিজেপির ক্যান্ডিডেট খুব উইক। যিনি দাঁড়িয়েছেন স্বপন দাশগুপ্ত, তিনি কলকাতার ছেলে নন, বহুকাল কলকাতা ছাড়া। ও তো ক্যালকাটা কেমিক্যালের বাড়ির ছেলে, রেখা দাশগুপ্তের ছেলে, কিন্তু বহুকাল কলকাতা ছাড়া, এবং স্বপনদার সঙ্গে কলকাতার যোগ নেই। আসি তারকেশ্বরে রামানেন্দু সিংহ রায়। তিনি তো সিটিং এমএলএ, ফলে তার একটা অ্যাডভান্টেজ সবসময় থেকে যায়। সিটিং এমএলএ হলে সবসময় অ্যাডভান্টেজ থাকে, তারও সেই অ্যাডভান্টেজটা আছে। বারাসাতের সব্যসাচী দত্ত। বারাসাতে সব্যসাচী দত্ত, ওটাও কিন্তু একটা খুব অত সোজা হবে বলে আমার মনে হয় না লড়াইটা। তার কারণ ওখানে চিরঞ্জিত দাঁড়াবেন না বলেছিলেন, অভিনেতা চিরঞ্জিত, কিন্তু ধরুন তার সঙ্গে অনেকজন কাজ করতেন। এবার সেখানে সব্যসাচী দত্ত গেলেন তার কনস্টিটুয়েন্সি পাল্টিয়ে, সেইখানে যদি অসহযোগিতা করেন মুশকিল হয়ে যাবে। আসলে ভোটের দিন কি হবে, মানুষ গিয়ে উল্টো দিকে ছাপ দিয়ে চলে এলো, তখন আপনি আটকাবেন কি করে? মুসলিম পার্টি, আমার সব জায়গাতে বলে মনে হয়েছে ঘুরে যে এই জায়গাগুলোতে মুসলিম পার্টি ভোট কাটতে পারবে না। আমরা মনে করি কাটবে, আমরা মনে করি ভোট ভাগ হবে। মুসলিম যারা আছেন তাদের বাড়ির ছেলেমেয়েরা এতগুলো স্কলারশিপ পাচ্ছেন, এতগুলো ফেসিলিটি পাচ্ছেন এবং জীবনে দাঁড়াচ্ছেন সেই স্কলারশিপকে ব্যবহার করে, তারা হঠাৎ একটি দলকে নিয়ে আসবে অচেনা, এবং অন্যান্য রাজ্যে যে দলের ট্র্যাক রেকর্ড মুসলিমদের সম্বন্ধে ভালো নয়, তারা হঠাৎ কলকাতায় পশ্চিমবঙ্গে তারা সেই দলকে সমর্থন করবেন। কারণ মুসলিম পার্টি যে দাঁড়াচ্ছে তারা তো গভর্নমেন্টে আসবে না, সে তো ঠিক। ভোটটা নষ্ট কেউ করবে না। এবার আবার বলছি, এই ভোট কিন্তু একটা অন্য রকম ভোট হবে, কোনো অঙ্ক মিলবে না।